নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জন্মাষ্টমী স্পেশাল দারুণ টেস্টি নরম নরম তালের বড়া রেসিপি। সামনে জন্মাষ্টমীতে এইভাবে বাড়িতে একবার তালের বড়া তৈরি করে দেখুন। যারা কোনোদিনও বাড়িতে তালের বড়া তৈরি করেননি তারাও এক চান্সেই এইরকমই দারুণ টেস্টি তালের বড়া খুব সহজে তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা পাকা দেখে তাল নিয়ে নিয়েছি। এবারে তালটাকে ছাড়িয়ে নেব। তাল কেনার সময় একটু পাকা দেখে তাল কিনতে হবে, তাহলে তালের খোসাটা ছাড়ানো খুব সুবিধা হবে। এইভাবে তালের খোসাটা ঝটপট ছাড়িয়ে নেব। সম্পূর্ণ তালের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এবারে এই বোটার দিকের অংশটা ছুরি দিয়ে আমি কেটে নেব। তারপর তিনটে আটি আলাদা করে নেব এইভাবে। এবারে একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি আর তার পাশে ছোট একটা বাটিতে অল্প জল নিয়েছি। বড় বোলটার উপরে এইভাবে একটা ঝাঁঝরি থালা বসিয়ে নেব। তারপরে একটা তালের আটি নিয়ে এইভাবে জলের মধ্যে একটু ডুবিয়ে নেব। তারপর ঝাঁঝরি থালার উপরে রেখে ভালো করে হাত দিয়ে একটু চটকে নিয়ে থালার উপরে এটাকে ঘষতে হবে। তার ফলে নিচে তালটা জমা হবে। আর এই পদ্ধতিতে তাল ছাড়ালে তালের কাইটা নিচে জমা হবে আর সঙ্গে কোনো আঁশও তার মধ্যে ঢুকে যাবে না। এই দেখুন বাটির মধ্যে তালের কাইটা জমা হচ্ছে, যার মধ্যে কিন্তু কোনো মতেই আঁশটা চলে যেতে পারবে না। কিছুক্ষণ বাদে বাদে অল্প অল্প করে জল এর মধ্যে অ্যাড করব আর একটু তালের আটিটাকে একটু চটকে চটকে নেব, যাতে তালের কাইটা সম্পূর্ণ একটু নরম নরম হয়ে যায়। তালের আটিটা ঘষতে ঘষতে ছিবড়ে মতো হয়ে গেছে, এর মধ্যে তালের কাই আর একটু অবশিষ্ট নেই। এই দেখুন পাত্রে কিন্তু এই পরিমাণ তালের কাই জমা হয়েছে একটা আটি থেকে। এবারে আমরা বাকি দুটো আটি থেকেও তালের কাইটা একইভাবে বের করে নেব আর তারপর চলে যাব পরের স্টেপে। এবারে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব তিনটে কলা। কলাগুলোকে একটা ম্যাশার দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। আপনারা চাইলে কলাগুলোকে মিক্সিতে নিয়ে সামান্য ব্লেন্ড করেও নিতে পারেন। নরম তালের বড়া তৈরি করার এটা একটা সিক্রেট টিপস। এই তালের বড়া তৈরি করার জন্য যদি আমরা কলা ব্যবহার করি তালের বড়াটা সফটও হবে এবং খেতেও ভালো হবে। কলাটাকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে একটা ছাঁকনি বসিয়ে নেব। দিয়ে দেব এর মধ্যে ময়দা। আমি 2 কাপ পরিমাণে ময়দা দিলাম। 1 কাপ পরিমাণে দিয়ে দেব সুজি। আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি আর 200 গ্রাম সুজি নিয়েছি। এবারে এগুলোকে চেলে নেব। এর ফলে ময়দা বা সুজিতে কোনো লাম্পস থাকার সম্ভাবনা থাকবে না। দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল। 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে আর একটু বাড়িয়ে নেওয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি 1 কাপ তালের কাই। তালের বড়া তৈরি করার জন্য তালের কাইটাকে কিন্তু আলাদা করে জাল দেওয়ার দরকার নেই। কাঁচা তালের কাই দিয়েই তালের বড়া তৈরি করা যায়। 1 চিমটি নুন দিয়ে দিলাম। কিছুটা পরিমাণে মৌরি হাতের পাতায় নিয়ে ভালো করে এটাকে ডলে এর মধ্যে অ্যাড করে দেব। এবারে সবকিছুকে ভালো করে মেখে নেব। মাখার পরে মনে হচ্ছে ব্যাটারটা বেশ খানিকটা ঘন লাগছে, তাই এর মধ্যে আমি আরো 1/2 কাপ মতন তালের কাই অ্যাড করে দিচ্ছি। তারপরে আবারও ভালো করে এটাকে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর হাত দিয়ে এটাকে খুব ভালো করে ফ্যাটাতে হবে। যত ভালো ফ্যাটানো হবে ব্যাটারটা, তালের বড়াটা ততটাই সুন্দর সফট হবে। ভালো করে তালের বড়ার ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপর চলে যাব ফাইনাল স্টেপে। এবারে ফাইনাল স্টেপে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তালের বড়াটা ছেড়ে দেব। তালের বড়া ছাড়ার আগে কিন্তু আরেকবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। কড়াই জুড়ে তেল বরাবর আমি অনেকগুলো বড়া ছেড়ে দিয়েছি। এবারে মিডিয়াম ফ্লেমে এই বড়াগুলোকে ফ্রাই করব। বড়াগুলো ফ্রাই হতে 3-4 মিনিট সময় লাগবে। উল্টে পাল্টে বড়াগুলোকে লালচে করে ফ্রাই করে নেব। তারপর ফ্রাই করা হয়ে গেলে তেল থেকে ছেঁকে তুলে নেব। ব্যাস, খুব সহজে তৈরি হয়ে গেল দারুণ টেস্টি নরম নরম তালের বড়া।
এবারে জন্মাষ্টমীতে এই পদ্ধতিতে বাড়িতে তালের বড়া তৈরি করতে পারেন। আশা করি খুব সহজে এক চান্সেই দারুণ টেস্টি তালের বড়া আপনারা তৈরি করে নিতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।